ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। পড়ে গেল রে। তোমাদের দাদা স্নান করে চলে এসছে, তো চলো আজকে কি রান্না করলাম একবার তোমাদের দেখিয়ে দিই আরেকবার। এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই দুষ্টুটার জন্য আমার প্রত্যেক দিন দেরি হয়ে যায়। কালকে কি করেছে, ভোর রাত থেকে উঠেছে, উঠে জেগে আছে, ঠিক আছে ভালো কথা, তারপরে ঘুমিয়েছে, আবার উঠে পড়েছে। হ্যাঁ, আবার উঠে পড়েছে সেই 6টা বাজে, তখনও ঘুমোচ্ছে না, 7টার সময়ও ঘুমোচ্ছে না। তারপরে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, আমিও কাত হয়ে গেছি, আমিও ঘুমিয়ে গেছি, আর হয়ে গেছে লেট। কটা বাজে এখন দেখো, 9টা বাজে। আমি কখন রান্না করব? হ্যাঁ, প্রত্যেক দিন দুষ্টুমি। হুম, তো এই হচ্ছে আমার ডেলি রুটিন, তার জন্য আমি ভিডিও বানানোর আর কোনো এনার্জিই পাই না। দুষ্টুমি করছিস পাপা, পা দিয়ে লাথি মারছিস, আমাকে লাগছে তো বাবা। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। তো একটু ডাল ভাত, আলু ভাজা বা কিছু একটা করে তোমাদের দাদাকে দিয়ে দেবো। ছেলে কাজে দেখো, ওকে একটু সামলাই, তারপরে রান্না বান্না করবো। তো কি রান্না বান্না করবো তোমাদের দেখাবো, আর সারাদিন কি কি করি সব দেখতে থাকো। এই যে কথা বলতে দিচ্ছে আমাকে, হ্যাঁ আমাকে কথা বলতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, দুষ্টুমি করে যাচ্ছে। আর তার বাবা গেছে উঠেই বাথরুমে, আমি এলাম, এবার রান্না বান্না বসাবো, তারপরে হচ্ছে এই যে বিছানা তুলবো, বাকি কাজ করবো। চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো এখন বসাবো ভাত, আর রাতের বাসনগুলো বাইরে রাখা থাকে, যেহেতু মা দেখি সকালবেলা ধুয়ে দেয়। তো এই যে বাসনগুলো নিয়ে এসেছি, আর এবার বসিয়ে দেবো ভাত। আর ফ্রিজ এখনো খুলিনি, জানি না কি রান্না করব। তো চলো ভাতটা তো আগে বসাই, তারপরে বাকি। এই যে হচ্ছে চালের ড্রাম, আমি এটাই চাল রাখি, এটাই চাল থাকে। শনিবার হলেই কেন জানি না ফ্রেন্ডস, আমার বড্ড ঝামেলা হয় এই রান্না বান্না নিয়ে। কেন বলো তো? তোমাদের দাদা শনিবার দিন করে তো নিরামিষ খায়, কিন্তু সে আবার মাছের গন্ধ ছাড়া খেতে পারে না। এমনিতে অতটা মাছ খায় না, কিন্তু তার মাছ লাগবে, বিড়ালের মতো সামনে মাছ লাগবে। তো কি রাঁধবো, ফ্রিজ থেকে দেখলে তো বরবটি বার করে নিয়েছি, বরবটি তো বলে তাই তো, আর ও বেগুন বার করে নিয়েছি। তো কি রান্না করব দেখা যাক। তো ডাল তো করতেই হবে, ডাল ছাড়া তো তোমাদের দাদার আবার চলবে না, ডাল লাগবেই। আর শুকনো কি করেই খাবে বলো, ডাল তো করতেই হবে। তো ওদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা চা খাবে, লিকার চা, আদা দিয়ে জলটা ফুটছে। আর এদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি। আর জানো তো, আমি ডালটা না একবারে বসিয়ে দেবো, জানো, বারবার করে ওই সেদ্ধ করে নামিয়ে আবার ফোড়ন দেওয়া, সেটা আবার অনেক দেরি হয়ে যাবে। তো ভাবছি যে আমি একবারেই ডালটা বসিয়ে দেবো। আর ওদিকে আমার তেল শেষ হয়ে গেছে, আমার খেয়ালই নেই, জানো তো, আমি তেলটা এখনও ঢেলেই পারিনি। আর তোমাদের দাদা মাসের জিনিস সব একবারে নিয়ে আসে, আর অনেকটা করে নিয়ে আসে। যেহেতু তেলগুলো অনলাইন থেকে অর্ডার করে, তো যদি কিছু পয়সা সেভ হয় তাহলে ও ওখান থেকে একটু বেশি করেই অর্ডার করে ফেলে। তো দেখো তেল আমার কোথায় ছিল, কোথা থেকে বার করছি, আমার খাটের ভেতর থেকে তেল বার করছি। তো এখন তেলটা ঢেলে রান্নাটা বসাবো। আর এখানে দেখো কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমার ভাতও ফুটছে। সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে ফ্রেন্ডস, কি বলবো, প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। আর তারপরে হচ্ছে গরম, বাপরে বাপ, আমি মনে হয় ফ্রিজে জল রাখি, আর ফ্রিজের সব জলটা আমিই খাই। তোমাদের দাদা তো খায় না ঠান্ডা জল। তো কি করব বলো, এই ঠান্ডা জলটা গরমকালে যেন মনে হয় অমৃত, এই ঠান্ডা জল ছাড়া চলবে না। তো এখানে দেখো আমি বেগুন কেটে নিচ্ছি। তো অর্ধেকটা বেগুন ছিল, কালকে পুঁই শাক করেছিলাম, তো ওই পুঁই শাকে দিয়েছিল, মাই কেটে কুটে দিয়েছিল, তো অর্ধেকটা বেগুন ছিল, সেটা ভাজা করব। আর এই যে তরুলি ছিল কটা, তো
তো অনেকগুলো তোমাদের দাদা এনেছিল, একদিন ভাজা করেছিলাম, তো আর কটা ছিল আমি রেখে দিয়েছিলাম। তো ভাবছি যে রেখে দিলে তো পেকে যাচ্ছে আর খাওয়া যাবে না, তারপরে তার থেকে ভাজা করে নিই। তো তরুলিগুলোও কেটে নিচ্ছি। আর এখানে বটবটিটা বার করে নিয়েছি, এটা আলু দিয়ে ভাবছি একটা তরকারি করব, ঝাল ঝাল করে শুকনো শুকনো করে চচ্চড়ির মতো করব। আর ডাল, তোমাদের দাদা ডালের সাথে এই তরকারিটা বেশ ভালোই খায়। আর এখানে দেখো কটা পাঁপড় বার করে নিয়েছি। এই পাঁপড়গুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানো তো। যখন স্কুলে যেতাম, মা টাকা দিত বা পয়সা দিত, তো এই যে পাঁপড়গুলো কিনতাম, কিনে আঙুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম। কিন্তু এই পাঁপড়গুলো দেখছি অতটাও ফোলা ফোলা হচ্ছে না। তো যাই হোক, যেমনই হয়েছে পাঁপড় ভেজে রেখেছি। আর এখানে দেখো বেগুন ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি এবার কুঞ্জিটা ভেজে নিচ্ছি। আর এই যে আমি আউট ভয়েস দিচ্ছি, আমার পাশে কিন্তু আমার সোনা পাপা, আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে, ঠিক আছে। তো উঠে গেলেই হয়ে গেল। তো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো এই যে দেখো, দেখেছো আমি কি তাড়না করে কাজবাজ করি। তো হয় ওর ঠাম্মা রাখে, না হলে আমার বর ওকে রাখবে। তো না রাখলে আমি কোনো কাজ করতে পারি না। তো সে একা থাকবে না। আর বিছানাপত্রের অবস্থা দেখেছো কি অবস্থা, এগুলো আমাকে এবার গোছাতে হবে। তো চলো, আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে। আর রান্নাবান্না রেডি হয়ে গেছে মানে কি, হয়ে গেছে অলমোস্ট। এটা তরকারিটা করলে হয়ে যায়, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আর গরমে অবস্থা দেখো, ঘেমে ঝোল। ঠিক আছে, তো তরকারিটা কি করলাম চলো তোমাদের দেখাই। তো পড়ে গেল রে। তো এই যে বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি করছি, ডাল করেছি আর ভাজাভুজি করেছি। তো রান্নাটা শেষ করি, তারপরে তোমাদের দেখাবো কি কি রান্না করলাম, ঠিক আছে। তো চলো বিছানাটা তুলে নিই আগে, তরকারিটা হতে থাক, ততক্ষণ আমি বিছানাটা তুলে নিই। ছেলে আছে এখন ওর ঠাকমার কাছে, তো ঠাকমার কাছেতে খেলছে। আর আমি এদিকে কাজ করে নিচ্ছি। আর তার বাবা তো ডিউটি যাবে, সেই জন্য তাকেও তো রেডি হতে হবে, তাই না। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই, এইভাবেই বাচ্চা নিয়ে কাজ করতে হবে। আর যাদের একার সংসার, বাচ্চা নিয়ে এভাবে কাজ করছো, তারা জানো যে হ্যাঁ এভাবেই করতে হয়, কিচ্ছু করার নেই। দম ছুটে যায়, দীর্ঘশ্বাস উঠে পড়ে, যেন মনে হয় কতক্ষণে কাজ শেষ হবে, একদম দৌড়াদৌড়ি পড়ে যায়। তারপরে মনে হয় যেন যে না, বাচ্চাটাকে কখন ধরবো, কখন ওকে মানে স্নান করাবো, কখন ওকে খাওয়াবো, এরকম একটা মাথায় ঘুরতে থাকে। তো ইদানিং আমি যে কী রান্নাবান্না করছি ফ্রেন্ডস, আমি জানি না, কারণ আমি এত তাড়াহুড়োই রান্নাবান্না করি যে কি বলবো। তোমাদের দাদাকে বললাম জলের বোতলগুলো ভরে দাও, তো আমি আর পারছি না, কারণ ছেলে কাজে, ছেলেকে নিতে হবে তাড়াতাড়ি করে। আর সকাল সকাল উঠতে পারি না ছেলের জন্য, কি করব বলো। সারা রাত যদি জাগিয়ে রাখে তাহলে কি সকালবেলায় ওঠা সম্ভব হয়? সম্ভব হয় না, কিন্তু কি করব, উঠতে পারি না, মাথা প্রচণ্ড পোপো করে ঘুরতে থাকে। তো সেই জন্য সকালবেলা আমার ওঠা হয় না। তো যাই হোক, বিছানার চাদরও এখন খুব যে রেগুলার পাল্টাই তাও পারি না। আর এদিকে দেখো আমার রান্নাবান্না তো হয়েই গেছে, এখন হচ্ছে বাইরে বাসনকোসন ধুতে চলে এসেছি। চলো বন্ধুরা, তোমাদের আজকে একটা কথা বলি। এই যে আমি বাইরে বসে বাসনটা মাজছি, সেটা কিন্তু মানে আমার খুব কষ্ট হয় এখানে বসে বাসন মাজাটা। মানে সমস্ত কিছু ছেড়েছি শুধুমাত্র একটু শান্তির জন্য, মানে একটু শান্তি পাবো বলে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তবুও শান্তি নেই। তো ব্যাপারটা হচ্ছে, ঘরে ভালো রান্নাঘর, ভালো বেসিং থাকা সত্ত্বেও আমাকে এই নোংরা, মানে নোংরা নয়, এটা হচ্ছে বাইরে আর কি, যে বাইরে আমাদের একটা বাথরুম আছে, তার পাশে কল আছে, সেখানে বসে আমাকে মানে বাসনকোসনগুলো মাজতে হচ্ছে। তো এই যে কষ্টটা, এই কষ্টটা আমাকে করতে হচ্ছে। আর এই স্যাক্রিফাইসগুলো শুধু একমাত্র আমি করি শুধু একমাত্র মানে শান্তিতে থাকার জন্য, একটু শান্তির জন্য। তো অনেক মানুষ একটু শান্তির জন্য অনেক কিছু করে, তো আমিও চেষ্টা করছি যে যাতে আমি একটু শান্তিতে থাকতে পারি। তো পারিবারিক যে সমস্ত ঝামেলা বা ঝঞ্ঝাট প্রত্যেক সংসারেই হয়ে থাকে, তো সেরকমই ব্যাপার বলতে পারো। তো সেই সমস্ত দিক থেকে নিজেকে গুটিয়ে নিজের মতো করে আমি নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, নিজের মতো করে থাকার চেষ্টা করছি। আর আমার নিজের স্বামী সন্তান ছাড়া আমার দুনিয়ায় আর কেউ নেই, এরাই আমার দুনিয়া, এটাই আমার দুনিয়া। আর এখানে আমি বেশ আছি, খুব ভালো আছি। কষ্ট দুঃখ যাই থাকুক না কেন, সেটা নিয়েই আমি ভালো আছি বলবো। তো যাই হোক, তো এখন আমার দেখো বাসনকোসন এখানে মাজা হয়ে গেছে। আর বাসনকাসন মাজার পর আমাকে যেতে হবে একদম মরুভূমির মাঠে। মরুভূমির মাঠে এই জন্য বলছি যে আমাকে এখন যেতে হবে ছাদে। আগে কি হতো জানো তো, সকালবেলায় উঠেই আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিতাম, কিন্তু এখন আর পারি না সকালবেলায় উঠে জামা কাপড় কাচতে। অ্যাকচুয়ালি আমি সকালবেলা উঠতেই পারি না, তো জামা কাপড় কী কাচবো বলো তো। তো যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, এখন তো জামা কাপড়, যে সকালের জামা কাপড় ছাড়া ছিল, সেগুলো এখন আমাকে কাচতে হবে।
তোমাদের দাদা স্নান করে চলে এসছে। তো চলো আজকে কি রান্না করলাম একবার তোমাদের দেখিয়ে দিই আরেকবার। তো এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে কুঁদরি ভাজা, এখানে আছে উচ্ছে ভাজা, ঠিক আছে। তো এই হয়েছে ভাজাভুজি। আর এখানে আছে হচ্ছে ডাল, মুগের ডাল, এখানে আছে মুগের ডাল, ঠিক আছে। আর এখানে আছে বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি। যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো আজকে এই রান্নাই হয়েছে আমাদের। তো চলো তোমাদের দাদাকে খেতে দিই। আমার ঘরে একটা নয় দুটো বাচ্চা আছে জানো ফ্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছ আমার বরটা খেয়ে যেতে মোটেই চায় না, খাওয়া নিয়ে এত ঝামেলা করে না, সেই জন্য বাচ্চাদের মতো আর কি ঝামেলা করে যে খেয়ে যাব না খেয়ে যাব না। আমি জোর করে ওকে খেতে দিয়েছি জানো। আর এই যে টিফিনে ও হিজিবিজি জিনিস খায় না, বাইরের খাবার, তো মুড়ি নিয়ে যায়। তো একটুখানি মুড়ি আর চানাচুর আমি কন্টেনারে করে ওকে দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদা তো চলেই গেছে, মানে ডিউটিতে বেরিয়ে গেছে। আর আমার নিচে সমস্ত ঘরফর মোছা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার আমি চলে এসেছি মরুভূমির মাঠে, তোমাদের বলেছিলাম না। তো দেখো মাঠটা কিন্তু মরুভূমির মাঠের মতনই লাগছে, এত গরম ফ্রেন্ডস কি বলবো। এই রোদের মধ্যে কাপড় কাচা অসম্ভব ব্যাপার। শুধু 2-4টে জামা ছিল বলে আমি ছাদে এলাম কাচতে। তো কিছু করার নেই, কাচতে তো হবে তাই না। আর যখন অনেক জামা কাপড় হয় আমি বিছানার চাদর ফাদর তুলি, সেগুলো না আমি বাপের বাড়ি পাঠিয়ে দিই। আমার বাপের বাড়ি ওয়াশিং মেশিন আছে, তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়ে যায়। এবার তোমরা হয়তো বলতে পারো যে তাহলে দিদিভাই তুমি তো এখানেই ওয়াশিং মেশিন নিয়ে নিতে পারো। কিন্তু আমি এখানে ওয়াশিং মেশিন কি করে নেব বলো তো, আমাদের বাড়ির এখানে না ড্রেন হয়নি এখনও। তো ওয়াশিং মেশিন থেকে যে প্রচুর জলটা বেরোবে, সেই জলটা যখন রাস্তায় জমবে তখন মানুষ তো উল্টোপাল্টা কথা বলবে তাই না। তো সেই জন্যই আর কি ওয়াশিং মেশিন নেওয়া হচ্ছে না, না হলে কবেই তো তোমাদের দাদা ওয়াশিং মেশিন এনে দিত আমাকে। তো কিছু করার নেই, চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে ঝট করে নিচে যাই, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল থেকে এই অবধি আমার দীর্ঘশ্বাস ওঠা সময় যায়। ছেলে খেয়েই দেখো দেখছে, ওকে চান করানো, ওকে খাওয়ানো, তারপরে ও ঘ্যান ঘ্যান করে ঠাকমা কাছে ছিল, আমি তাড়াতাড়ি করে কাজ করেছি। তো এইগুলো করতে করতে আমার দিন কাবার। তো এখন চান হয়ে গেছে, এখন হচ্ছে রেস্ট। সে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে, দেখো সে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে এখন। তো এখন হচ্ছে একে ঘুম পাড়াবো, তারপরে খাবো দুটো, খেয়ে তারপরে আবার দেখা হবে সন্ধ্যেবেলায়। দেখি সন্ধ্যেবেলায় রাতের খাবারও করতে হবে, কি করবো এখনো ডিসাইড করিনি। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। এখন ছেলেকে একটু ঘুম পাড়িয়ে নি, ঠিক আছে। গত 4 মাস ধরে বন্ধুরা আমার সমস্ত কিছু পাল্টে গেছে জানো তো, মানে খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু এখন শুধু করার দরকার, তাই দৌড়ে দৌড়ে করি। তো এই যে খাবারটাও খেতে হবে, সেই জন্য তো খাবারটা নিয়েছি, ছেলেকে ঘুম পাড়িয়ে খাবারটা নিয়েছি। কিন্তু এই খাবার খেতে খেতে যদি আমার সোনা পাপা উঠে পড়ে, তাহলে আবার আমাকে উঠে যেতে হবে, কিচ্ছু করার নেই তাই না। তো বিকেল হয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে তারপরে একটু বাইরে এলাম। ছেলে এখনও ওঠেনি, আর ওকে যদি এখন আমি নিজে থেকে তুলি তাহলে কিন্তু খুব ঘ্যান ঘ্যান করবে। ওই জন্য ভাবছি ঘুমোচ্ছে ঘুমাক, পরে নিজে থেকে উঠবে, উঠলে না একটা গাল ভর্তি হাসি দেবে জানো তো। আর এখন যদি আমি ওকে টেনে তুলি তাহলে ব্যাস ওর ঘ্যানঘ্যানানি, ওর কান্না শুরু হয়ে যাবে। তো চলে এলাম একদম রাত্রির বেলায়। আর আজকে যেহেতু শনিবার দিনকে মানেই হচ্ছে নিরামিষ, দুপুরবেলাও নিরামিষ খেয়েছি আর রাত্রিবেলাও হবে আমাদের নিরামিষ। তো রাত্রিবেলায় আজকে কি করেছি জানো, এখন কি করছি, এখন করছি হচ্ছে লুচি। আর হচ্ছে লুচিটা আমি অনেকটা রাত করেই করছি, তোমাদের দাদা আসবো করছে, এখন করছি। আর তার সাথে সাথে করেছি হচ্ছে ঘুগনি আর সুজির হালুয়া বলতে পারো। তো সুজির হালুয়াটা বেশ সুন্দর করে করেছি, বেশ বরফি করে কেটে করেছি। তোমাদের দাদা ওটা ভালো খায়। আর সাথে হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা না আমি এবারই এসে আমার শাশুড়ি মায়ের থেকে করা শিখেছি। উনি খুব ভালো আলুর দম আর ঘুগনি বানায়, তো মায়ের থেকেই শেখা বলতে পারো। তো ও বাড়িতেও আমার মা ভালোই করে, কিন্তু এ বাড়িতে যেটা মানে যেরকম করে করে একটু অন্যরকম করে করে, খেতে খুবই ভালো লাগে। তো আমার বরের জন্য আমি মায়ের থেকে শিখে নিয়েছি আর মায়ের মতন করেই করি। আর এখন দেখো ফুলকো লুচিগুলো ভাজছি, আর তোমাদের দাদাও আসবো করছে। আর এখন আমি ভাজতে পারতাম না, যদিও তোমাদের দাদা এলেই
রাতেই ভাজবো ভেবেছিলাম। ছেলে একটু ঘুমিয়েছে বলে আমি ভাবলাম তাহলে ও যখন ঘুমাচ্ছে তাহলে চলো ভেজে নিই। কারণ তোমাদের দাদা আজকে অনেকটা লেট করে আসছে, মানে 12:30 বেজে যাবে আস্তে আস্তে। এবার তারপরে করতে গেলে অনেক টাইম। তো এই যে দেখো লুচিগুলো সমস্ত ভেজে নিয়েছি, আর গরমই থাকবে। আর এখানে এই যে তোমাদের বলছিলাম না একটুখানি অন্যরকম করে সুজিটা করেছি, আর একটু বরফির মতো একটু কেটে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে ঘুগনিটা ভালো করে নাড়িয়ে তোমাদের দেখাতে পারলাম না, তো দেখালে হয়তো তোমরা বুঝতে যে খেতে কতটা ভালো হয়েছে, মানে ভালো হবে আর কি। তো এই যে আমার রাতের খাবার রেডি, তোমাদের দাদা এলেই খেতে বসবো, ঠিক আছে? আর এখন দেখো রাত্রির বাজে 1:45, তোমাদের দাদা এখন ঘরে এলো, 1:45 বাজে, বুঝলে, এখন ঘরে এলো। আর এই যে এখন সে তার ছেলের সাথে বসে খেলছে, আর আমি হচ্ছে রাতের খাবার বাড়বো। তো আজকে রাত্রিবেলায় কি করেছি তোমাদের তো দেখালাম, এই যে এখানে সব নিয়ে এসেছি। এখানে আছে সুজি, আর এখানে আছে হচ্ছে লুচি, আর সাথে আছে ঘুগনি। তো এটা দিয়েই আমরা এখন রাত্রিবেলা ডিনার করব। তো চলো ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও, লাইক করো, শেয়ার করো ভিডিও। আর নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদির সাথে থেকো। তো এখনকার মতো এই পর্যন্তই। গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।